ভেজা আউটফিল্ডের কারণে কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা এখনও মাঠে গড়ায়নি। এই মুহূর্তে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। কানপুর থেকে একেবারে এখন পর্যন্ত কোনো সুখবর এলো না। 3 দফা মাঠ পর্যবেক্ষণ করে গেছেন ম্যাচ রেফারি এবং আম্পায়ারদ্বয়, তবে সেখান থেকেও কোনো সুখবর আসলো না। পরবর্তী মাঠ পর্যবেক্ষণ করবেন তার স্থানীয় সময় 2টা, যেটা কিনা বাংলাদেশ সময় 2:30। যদিও সকাল থেকে আমরা দেখেছি, কিংবা কালকে রাত থেকেও যদি কথা বলি, খুব একটা কিন্তু বৃষ্টি হয়নি। সকালে তো একেবারেই বৃষ্টি হয়নি, কোনো পাসিং শাওয়ারও হয়নি। তবে আকাশে কিন্তু মেঘ ছিল যেমন, ঠিক তেমনই রোদেরও কিন্তু একটা আভা আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ রোদ এবং এই মেঘের লুকোচুরির মধ্যে দর্শকদের যে অপেক্ষা, সে অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে। মাঠের যে কভার, সে কভার সকালবেলায় আমরা দেখেছি যে সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মাঠ এ কারণে প্রস্তুত হয়নি। গেল কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিপাতের কারণে যদিও উইকেট পুরোটা ঢাকা ছিল, কিন্তু আকাশে যেহেতু মেঘ রয়েছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সে কারণে আসলে যারা ম্যাচ রেফারি এবং আম্পায়ার, তারা আরেকটু সময় নিতে চান। অর্থাৎ বলছিলাম যেটা, যে বাংলাদেশ সময় দুপুর 2:30টার সময় আরেক দফা আসলে মাঠ পর্যবেক্ষণ করা হবে। এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে খেলা আদৌ আজকে হবে কিনা। গেল 2 দিন, অর্থাৎ গতকাল তো আসলে সারাদিনও একটা বলও মাঠে গড়ায়নি। এর আগে প্রথম দিন মোটে 35 ওভার মাঠে গড়িয়েছিল বাংলাদেশ, 3 উইকেটে 107 রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল। তবে আলাদা করে যদি একটু বলতে হয় দর্শকদের কথা, টেস্ট ম্যাচ এমনিতেই আমাদের উপমহাদেশের টেস্টের মাহাত্ম অতটা নেই অন্যান্য দেশের তুলনায়। তবে ব্যতিক্রম বোধ হয় কানপুর। আমরা দেখেছিলাম যে 2021 সালের পর আবারও টেস্ট ম্যাচ ফিরছে এই গ্রিন পার্ক যে স্টেডিয়াম। দর্শকদের যদি কথা বলি, গতকাল একটা বলও তারা দেখতে পারেনি। তারপরও আমরা দেখেছি যে প্রায় যে 32,000 ধারণ ক্ষমতা সম্পন্ন যে গ্যালারি, 7 থেকে 8,000 দর্শককে আমরা দেখেছিলাম। আজ কিন্তু সংখ্যাটা আরও বেশি। দর্শকরা নানা ধরনের ঢোল ঢাক, নানা ধরনের বাদ্যযন্ত্র দিয়ে তারা কিন্তু চিয়ার আপ করছেন। মাঠকর্মীরা যখনই পর্যবেক্ষণে আসছেন কেউ, তখনই কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু চিয়ার আপ করছে এবং তারা অপেক্ষায় করছে যদি একটা বলো মাঠে গড়ায়। আদৌ আসলে সেটা হবে কিনা সেটা জানা যাবে বাংলাদেশ সময় দুপুর 2:30টার সময়। তো এই ছিল আমার কাছে গ্রিন পার্ক থেকে বাংলাদেশ ভারত ম্যাচের বৃষ্টির সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলাম ভারতের কানপুরে।